আর দেখছেন এই বাহুবলী টমেটো পপুলারিটি হওয়ার মূলত কারণ হচ্ছে প্রতিটা টমেটোর সাইজ বড় থাকে, তাই তো? হ্যাঁ, এর সাইজ কি আহ, উম, ছোট হয় নাকি? ছোট হয়, জায়গা যখন ঘন হয় তখন ফল ছোট, যখন হয় ফল তখন বড় হয়। উম, তো এই টমেটোটা আপনার পাকতে কেমন টাইম লাগে? তো পাকতে সময় লাগে না, পাকতে যখন ওই বয়স যখন হয়ে যায় তখন গাছে তো এমনি পেকে যায়। ও, তো এটা তো এদের এই ফল তোলার পরে ঘরে রেখে দিলে একদিন পরে মানে এই ফলটা লাল হয়ে যাবে। তো এইটা এই কত শতাংশ জায়গার উপরে আপনি এই টমেটোটা লাগাইছেন? আবার তো 5 শতক জায়গার উপরে, 5 শতাংশ জায়গা। 5 শতক জায়গার উপর 470টা আপনার চারা আর বসে নিয়েছে। এবছর তো টমেটো গাছ তো অনেকে টিকাইতে পারতেছে না। সাধারণভাবে পলি মাছ ছাড়াই হচ্ছে চাষাবাদ করে। তা আপনার দেখি এটা মালচিং পেপারে চাষাবাদটা করছেন। তো এই মালচিং পেপারের সুবিধাটা কি? মাছ ব্যবহারের সুবিধা কি, এটা তো ঘাস কম হয়, নোনা তেমন একটা ধরে না, পোকা কম কম হয়, জল ধরে রাখে। অতিরিক্ত বৃষ্টি যদি হয় তা বৃষ্টি জল দিয়ে গোড়া জলটা যায় না, বেশিক্ষণ থাকে না, তাই তো? বেশিক্ষণ থাকে না। আহ, মেন ক্ষেত্রে জল ধরে রাখার জন্য, লবণ রক্ষা পাওয়ার জন্য, পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মালচিং পেপারটা ব্যবহার করা হয়। আহ, তো মানে এটা নিয়ে বেশি একটা সময় লাগে না, জোন খরচও লাগে না। আপনি দর্শকদেরকে বলেন যে এই টমেটো চাষে মূলত পরিচর্যার সিস্টেমটা কি? চারা রোপণ থেকে শুরু করে কি পরিচর্যা করলে আপনার মতো এমন সুন্দর ফলন পাবে কৃষকরা? চাষ করা যখন টমেটো, কৃষকদের টিপসটা কি, কিভাবে এত সুন্দর ফলন করতে পারবে আপনার মতো একটা নতুন চাষি, সে কিছুই জানে না, সে কিভাবে করবে? সে প্রথম কোকোপিট মানে ট্রে দিয়ে চারা তৈরি করে চারা নিতে হবে। উৎপাদন করবে? কোকোপিট টাকা তৈরি দিয়ে চারাটার বয়স হবে 20 থেকে 25 দিন বয়স। তারপরে যে যে জমিতে আছে ওই যে চাষাবাদ করা হবে, সেই জমিতে পাওয়ার টিলার হোক, জন্ডি হোক, মাটি কুপিয়ে দেওয়া আছে 2.5 ফুট পর পর অন্তর করে বেড তৈরি করে কীটনাশক, কীটনাশক বলছি না, কীটনাশক না, মানে ড্যাপ সার, পটাশ, ইউরিয়া, বোরন সার, অ্যাগ্রো পাওয়ার সবকিছু দিয়ে তারপর এটা আপনার 5 শতাংশ জায়গার উপরে কতটুকু? 5 শতাংশ জায়গার উপরে আছে 7 কেজি ড্যাপ, 3 কেজি ইউরিয়া, 3 কেজি পটাশ, 7 কেজি আছে টিএসপি, 250 গ্রাম বোরন সার, 250 গ্রাম অ্যাগ্রো পাওয়ার, আর 250 গ্রাম ম্যাগনেসিয়াম।